হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। অনেক দিন পর ভিডিও আসছে, জানি প্রায় এক মাস পর ভিডিও আসছে। আর আজকে হচ্ছে আমি যাচ্ছি ব্রিগেড, যেখানে আজকে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হতে চলেছে, যেটা হচ্ছে গীতা জয়ন্তী উপলক্ষে শুরু হতে চলেছে। এর আগে হয়েছিল 5000 কণ্ঠে গীতাপাঠ, যেটা মায়াপুরে হয়েছিল। আর এবারে ফার্স্ট টাইম লক্ষ কণ্ঠে গীতাপাঠ হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। আর আজকে খুব একটা ভালো ভিডিও হতে চলেছে, তো ভিডিওটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ওকে, চলো ভিডিওটা স্টার্ট। আর আজকে হচ্ছে ভাই, এখন ওয়েদারটা জাস্ট দেখো, পুরো ফগি ওয়েদার আছে। আর আমি এখন বেরিয়ে পড়ছি। আর এখন বাজছে প্রায় তোমার 8টা বাজতে যাচ্ছে, 7:55 বাজে, প্রায় 8টা বাজতে যাচ্ছে। তো চলো বেরিয়ে পড়ছি আমি। আর চলো ভিডিওটা দেখতে পাবো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো। রাজারহাট, এখানে তো রাজারহাট এখান থেকে যাবো হচ্ছে ময়দান, যেটা হচ্ছে ব্রিগেডে ওই ব্যাপারটা হতে চলেছে। ওই অনুষ্ঠানটা কী হলো, ব্রিগেডে হতে চলেছে। আর এখন আছি আমি রাজারহাট থেকে যাবো ব্রিগেডে, ঠিক আছে। আর আজকে ভাই এখানে ওয়েদারটা এত ফগি ওয়েদার, এত করে সব কেমন আছে ঠান্ডার মধ্যে, মানে কতটা ঢুকে যাবে ঠান্ডা পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই। এখন বাজে প্রায় 9:38, 9:40 বাজে। আর 10টা থেকে এই অনুষ্ঠানটা তো হবে, যে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানটি, এটা 10টা থেকে শুরু হচ্ছে। আর আমি এখন চলে এসেছি ব্রিগেড ময়দানে। আর এখানে যে রাস্তাটা আছে সেটা এইরকমভাবে চারিদিকে গিয়ে দেখা যাক কি হচ্ছে, মানে পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি আমি হচ্ছে ব্রিগেড ময়দানে। আর এখানে যে ফাইনাল যে অনুষ্ঠানটি হতে চলেছে লক্ষ কণ্ঠের গীতাপাঠ, এই হচ্ছে এখানকার কিছু। লক্ষ কণ্ঠের গীতাপাঠ সম্মেলনে উপস্থিত রয়েছেন জগৎগুরু দ্বারকা শঙ্করাচার্য, রয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরের দায়িত্বপতি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মঠ আশ্রমের সাধুসন্তরা। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের বাইরে থেকেও অনেক ভক্তরা এসেছেন। সবাই এখন বাজে 10:11। আর এখন অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। আর 10টা শুরু হবে। কলকাতার এই ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠের গীতাপাঠ পুরো বিশ্বের ইতিহাস হয়ে রয়ে গেল। কলকাতার ব্রিগেডে এখন একটাই শব্দ শোনা যাচ্ছে, সনাতন ধর্ম কি জয়। কলকাতার ব্রিগেড ময়দানে অনেক পতাকা উড়েছে, নীল, লাল, সবুজ, গেরুয়া। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করছি না বা কোনো দলকে ছোট করছি না।
এর আগে এই ব্রিগেডে কোনো ধর্ম সম্মেলন হয়নি। धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य। সকাল 10টা থেকে ভাই অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান এবং গান হওয়ার পর কিছু মহারাজের বক্তৃতা শোনার পর দেখলাম শ্রীমদ্ ভগবদ্গীতাকে একটি র্যালির মধ্য দিয়ে স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছুক্ষণ পরেই ভাই দেখলাম এখানে আমাদের মা দুর্গা মূর্তির একটি ছৌ নাচ দেখতে পেলাম, তো তোমাদের দেখাচ্ছি, এটা দেখে নাও। आयोजन से आज हमारा बंग भूमि पवित्र बन रहा है। इस ऐतिहासिक पूज्य पावन अवसर पर द्वारका पीठाधीश्वर अनंत श्री विभूषित जगत गुरु शंकराचार्य श्रीमद स्वामी सदानंद सरस्वती जी महाराज के शुभागमन और शुभ पदार्पण से यह अनुष्ठान, यह पुण्य बंग भूमि पूज्य पवित्र बन गई है। हमारे समक्ष बंगाल के समस्त मठ मंदिर आश्रम कर्तव्य रहेगा। गीता हम, ये भारत आत्मा गीता है। हम आज से संकल्प लेंगे जे इस गीता पाठ से हमारा जीवन, हमारा तन मन धन पवित्र हो जाएगा। हमारा तन मन धन से हम गीता पाठ का प्रतिदिन अभ्यास करेंगे। गीता हमारे जीवन की आत्मा है, भारत आत्मा है। इसमें जातीय ग्रंथ कोई नहीं है, एकमात्र श्रीमद् भगवत गीता है जिसको जातीय ग्रंथ के रूप में दे सकते हैं। और मैं भारत सरकार से अनुरोध करूंगा हमारे इस गीता मंच से सनातन धर्म की, सनातन धर्म की, सनातन धर्म की, गंगा माता की, हर हर महादेव। সকলকে অনুরোধ করবো যে যেখানে আছে পারেন বসে পড়ুন। আমাদের সনাতন ধর্ম আজ সংকটে। আমাদের সনাতন ধর্মের এক মহা জাগরণ বলা যেতে পারে এই সম্মেলন।
সত্যি বলতে ভাই আমি এই অনুষ্ঠানতে এই সম্মেলনতে আসতে পেরে আমি খুবই হ্যাপি এবং আমি খুব লাকি যে এই সম্মেলনতে আমি আসতে পেরেছি। ভাই এখানে বেরোনোর সময় আমি এক জায়গায় দেখলাম এখানে গীতা এবং আরও অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে বা এখানে জলে বোতল বোতল আছে, ঠিক আছে। এখানে এখন আছে একটা শিব ধাম আমি দেখতে পাচ্ছি। এগুলো কি? এটা আমাদের ওমমণ্ডলী সেবা সংস্থান। আচ্ছা আচ্ছা রায়পুর ছত্তিশগড় হচ্ছে আমাদের হেডকোয়ার্টার। আর কলকাতা শাখা আমাদের যাদবপুরের শাখা আছে, যেখানে আমাদের ওম বেস্ট মেডিটেশন শেখানো হয়। আচ্ছা ঠিক আছে, মেডিটেশনের জন্য যাদবপুরের নস্কর পাড়াতে। ঠিক আছে, এটা আমাদের হ্যান্ডবিল আছে। ঠিক আছে। তো ভাই এখানকার একটা প্রসাদ দিয়েছে, তো এই হচ্ছে প্রসাদ। প্রসাদটা আমি খুলে অবশ্যই দেখাচ্ছি কি কি আছে ভেতরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে গীতার সম্মেলনটা এসে সবচেয়ে বড় হচ্ছে এখানে যেটা একটা বিরাট বড় ইতিহাস হলো, আর সেই ইতিহাসের সাক্ষী আমি রয়ে গেলাম। সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ এই ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট টাইম লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এর আগে হয়েছিল 5000 কণ্ঠে, সেটা মায়াপুরে হয়েছিল। এবারে ফার্স্ট টাইম কলকাতার বুকে ব্রিগেড মাঠে, ব্রিগেডের ময়দানে ফার্স্ট টাইম লক্ষ কণ্ঠের গীতা পাঠ ইতিহাস হয়ে রয়ে গেল। তো ভিডিওটা কেমন লেগেছে দেখবে। তো এই গীতা অনুষ্ঠানে এসে আমার একটা দাদার সাথে আলাপ হয়েছে, হচ্ছে সন্দীপ দার সাথে দেখা হয়, খুবই ভালো লাগলো। ঋত্বিকের সাথে দেখা করে খুবই ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর দাদার একটি চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হলো ওয়েলে ব্লগস, WAYLAYBLOGS। যে দাদা খুব ভালো ভিডিও বানায়। আমি একদম রেগুলার ব্লগ দিই, প্রায় 6 মাস অন্তর অন্তর আমার একটা করে রেগুলার ব্লগ আসে, তো দেখতেই পাবো। 6 মাস অন্তর অন্তর রেগুলার ব্লগ, মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে এটা দিয়েছে আলুর দম আছে, আর এখানে 5টা লুচি আছে, আর লাড্ডুর অবস্থা খুব খারাপ। ঠিক আছে, 1 লক্ষ মানুষকে লাড্ডু দিয়েছে, কথা নয় ভাই, 1 লক্ষ মানুষকে লাড্ডু দিয়েছে, লাড্ডুর অবস্থা একটু খারাপ তো মানা যায়, অ্যাকসেপ্টেবল এটা। তো এখন মোটামুটি এটাই লাঞ্চ, এটাই ব্রেকফাস্ট, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো এবার লেগে দেখে একদম প্রসাদের মধ্যে আছে। সো ভাই এসেছিলাম সকালবেলা প্রায় 9টা 10, 9টা 9:30 কিংবা 15-10 এরকম সামথিং হবে। এখন বাজছে প্রায় 1:10-20 হচ্ছে, আর এখন এখানে প্রোগ্রামটা এন্ডিং হলো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো যদি লেগে থাকে একটা কমেন্ট লাইক করে দেবে। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। আমি কলকাতা বড় বাজার থেকে আসছি। কলকাতা বড় বাজার থেকে ওই গীতা পাঠ করতে এগুলো কণ্ঠে, সেই হিসাবে প্রচারে পুরো সিটি ঘুরছি, যেখান থেকে চলে যাই। সবাই লোক এই আগে করছি, গীতা পাঠ হচ্ছে, বাজারে পৌঁছো না আমি, তো অনেক লোক আপনি দেখছো গীতা পাঠ জন্য এখানে আসছে। হ্যাঁ, সবাইকে ভালো, সবাইকে হরে কৃষ্ণ হরে রাম, হরে রাধে রাধে, সব অনুগ্রহ করছি পুজোগুলোর জন্য। আপনি তো আছি দেখছো, সেই সবাইকে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। গীতা পাঠ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে।